এই পর্যায়ে আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আস-সাফ এর 9 এবং 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে এই মাদ্রাসার ফজিলত, যারা হাফেজে কোরআন হয়েছেন তাদের মর্যাদা, আমরা যারা এই সকল মাদ্রাসাগুলোকে কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে মহব্বত করি, আমাদের কি লাভ, এই বিষয়ের উপরে কিছু কথা বলার নিয়ত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত আলোচনা শুনে আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আসমানে যত কিতাব নাযিল হয়েছে, আমি ভূমিকা ছাড়াই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাওরাত, জবুর, ইনজিল, কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন না। এই জন্য গোটা বিশ্ব অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না। গোটা বিশ্বে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। কিন্তু ১৫০০ বছর পূর্বে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু কোরআনে কারীম নাযিল করেছেন, সাথে সাথে ডিক্লার দিয়েছেন 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি নাযিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কে ডিক্লার দিয়েছেন? শুধু কোরআনে কারীমের সংরক্ষণ নয়, এই কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, কোরআনের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, আল্লাহ বলেন তাদের হিফাজতের দায়িত্ব আমি নিলাম। খাস করে বিশেষভাবে সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কোরআনে কারীমের সূরা আল মাইদার মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফির। হে নবী, আপনার উপর যা নাযিল করা হয়েছে, মা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিনাল ফারায়েজ ওয়ান নওয়াফিল ওয়াল মুস্তাহাব্বাত ওয়াস সুনাহ, যা নাযিল করা হয়েছে সবগুলো আপনি তাবলীগ করে পৌঁছে দেন। যদি তার কোন একটা বাকি থাকে, আমি আপনাকে সার্টিফিকেট দেব না, কমপ্লিটের সার্টিফিকেট দেব না। কথা বলেন ঠিক কিনা? এখন ঠিক আছে। তবে এই দাওয়াতের কাজ করতে গিয়ে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে
আপনি যত বাধার সম্মুখীন হবেন, আমি আল্লাহ আপনার নিরাপত্তার জিম্মাদার। আপনারা জানেন আবু জাহেলের গোষ্ঠীরা, কার গোষ্ঠী? আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে, মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করে, এরা বহু ষড়যন্ত্র করছে এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। কোনটাতেই যখন সফল কাম হচ্ছে না, কোনটাতেই যখন সফলতার চেহারা দেখা যাচ্ছিল না, আমার দিকে তাকান, এই খাদ্য আপনাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এলাকাবাসী কর্তৃপক্ষ আপনাদের জন্য, যারা মোনাজাত করে যাবেন, এর আগে আপনাদেরকে এই তোবার বরকতি খানা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক না? বিতরণ করা হবে না? হ্যাঁ জি। আল্লাহ আমাদের বরকত দান করেন, আমিন বলেন। দেখে যতই বাধা দেয় ততই মুসলমানের সংখ্যা বাড়ে। সুবহানাল্লাহ। এরা চিন্তা করলো হজের মৌসুমে মানুষ যখন বিভিন্ন জায়গা থেকে এখানে আসবে, রাস্তার অলিতে গুলোতে, চৌরাস্তার মোড়ে এরা ভলান্টিয়ার দাঁড় করায় রাখছে, যে সবাইকে এ কথা বলে দিবে যে তোমরা হজ করো, উমরা করো, আরো যা করো করো, এখানে কিন্তু একটা পাগল আছে, তার কাছে যায় না। আর আসতে না, আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে জিনিসের বাধা দেওয়া হয়, মানুষ এর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। আপনারাই মন দুঃখী, আমি যদি বলি যে ভাই প্যান্ডেলের বাইরে কেউ যায় না, 5 মিনিটের মধ্যে প্যান্ডেল অল ক্লিয়ার হয়ে যাবে, কথা বলেন, কেন আমি না করলাম? এটা হলো মানুষের একটা স্বভাব, যা বারণ করা হয় তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। তো যারা দূর দরাজ থেকে আসে, এদেরকে যখন এই কথা বলা হয় যে একজন পাগল আছে, তোমরা যা মনে চা তা করো, হজ উমরা আরো যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পাগলের কাছে যাওয়া, সবাই তখন চিন্তা করলো যে পাগলকে এরা আনুষ্ঠানিকভাবে যাইতে নিষেধ করে, পাগলটারে না দেখে গেলে আমাদের হজই বলা। সুবহানাল্লাহ কইবেন না? এই পাগলের কথা না শুনলে আমাদের মনের তৃপ্তি, হজ উমরা পরে করব, আগে পাগলের কথাটা শুনলাম। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। আল্লাহ পাক কোরআনে কয়, এই হলো কোরআনে কারীম, আল্লাহর কালাম। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো সাহিত্যিকের কথা নয়, এটা একমাত্র কেবলমাত্র কার কালাম? আমার ভাইরা, এরা তো বড় পণ্ডিত ছিল, এরাও সাহিত্যিক ছিল। এরা যখন পয়গম্বরের নিকট যায়, এই সুন্দর চেহারাটা দেখে, আবার এই সুন্দর জুবান থেকে কোরআনে কারীমের মধুর কণ্ঠের আওয়াজ শুনে, এরা তখন বলে না রে না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হতে পারে? পাগলের কোনো ধর্ম আছে? ঠিক ঠিক টাইম মতো গোসল করে, খাওয়া দাওয়া করে, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার কালাম, এত সুন্দর তার বক্তব্য, আর যাই হোক তিনি পাগল নয়, তার কথা কোনোদিন কোন সাহিত্যিকের কথা নয়। সবাই এগুলো শুই না, কই যাক, মুসলমান যখন হই,
একা হয়ে লাভ কি, ঘর গোষ্ঠী লয়াও সুবহানাল্লাহ। তাইলে হেগো ভলান্টিয়ারের দ্বারা ইসলামের দাওয়াত কমলো না পারলো? কথা কয় না বাস। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর তাদের কাছে যখন কোরআনের বাণী পৌঁছায়, এরা কানা ঘোষা করে আর কয় মুহাম্মদ মনে হয় রাত্রের বেলায় কোরআন বানায়, আর দিনের বেলায় মনে হয় আমাদের কাছে ব্যক্ত করে বলে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, যদি তাই হয়, তোমরাও তো আরবি ভাষার পণ্ডিত, তোমরাও সাহিত্যিক, কোরআনের মতো একখানা কোরআন বানায়া তোমরা পেশ করে দাও। কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আয়াতু, গরম লাগে, আলা আয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ বলেন, জিন, ইনসান, মানব, দানব সবাই মিলে চেষ্টা করো কোরআনের মতো একখানা কোরআন তোমরা বানাইতে পারো কিনা দেখি। যদি এটা মুহাম্মদের বানানো কথা হয় তাইলে তোমরাও পারবা, কারণ মুহাম্মদের ভাষা যেমন আরবি, তোমাদের ভাষার তোমরাও তার চেয়ে আরো বেশি পণ্ডিত, পারে না। আল্লাহ বললেন, তাইলে চ্যালেঞ্জটা ছোট করে দিলাম। গোটা কোরআন নয়, কোরআনে 114 খানা সূরা আছে, এর মধ্যে আল্লাহ বলেন 104 খানা সূরা মাইনাস করে দিল। কত? 114 থেকে 104 খানা মাইনাস হলে আর থাকে কত? 10। ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়া, কোরআনের মতো 10টি সূরা বানায়া তোমরা পেশ করো। তাও পারে নাই। আল্লাহ বলেন, জাগা চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলাম। কোরআনে কারিমে সবচাইতে ছোট সূরা কোন সূরা গ্রন্থ? মাশাআল্লাহ, আপনারা তো আসলে খুব বিচক্ষণ মানুষ। আপনারা জানেন সবচাইতে ছোট সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। কথা বলেন ঠিক কিনা? কয় আয়াত বিশিষ্ট? মুস্তামিলাতিন আলা যালাতি আয়াত। সূরাতুল কাউসার মাত্র 3 আয়াত বিশিষ্ট, ঠিক না? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এ মক্কার কাফের মুশরিকরা, আমার কালামে কোনো সন্দেহ নাই, কারণ সূরাতুল বাকারার শুরুতে আমি আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। ঠিক কিনা বলে? আমার কোরআন, তার মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। কালামটা কার? জোরে বলে। সন্দেহ আছে? যে কোনো লেখক বই পুস্তক লিখে তার ভূমিকার মধ্যে সে বলে, আমার এই পুস্তকে যদি আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে জানাইলে পরবর্তী এডিশনে আমি শুধরাই নিব, ঠিক না? আর আল্লাহ কালামে শুরুতেই বলতেছেন, যালিকাল কিতাব লা
রাইবা ফি, লা ইয়ালফি জিন্স। আমার কোরআনে সন্দেহের গোষ্ঠী পর্যন্ত না। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, আমার কালামে কোনো সন্দেহ না যায়, তোমাদের কলবের মধ্যে যদি সন্দেহের ব্যারাম থাকে, ঠিক না, তোমাদের কলমের মধ্যে যদি ওয়াসওয়াসা থাকে, তোমাদের দিলের মধ্যে যদি কোরআন সম্পর্কে কোনো সন্দেহ থাকে, তাইলে চ্যালেঞ্জ করে দিলাম, সূরাতুল কাউসারের মতো একখানা সূরা বানায়া তোমরা পেশ করে দাও, ফি হুসনিন নাজমি ওয়াল ফাসাহাতি ওয়াল বালাগ। কিন্তু বানাইলে চলবে না, কোরআনের সাথে মিল থাকতে হবে। কথা কার না, আড্ডুম বাড্ডুম বানাইলেই চলবো। এরা পয়সা বানাইছে, কি বানাইছে জানেন? হাতি দিয়ে সূরা বানাইছে। আল্লাহ কয় ছোট্ট সূরা দেখ, এরা গেছে জঙ্গলের হাতির কাছে, এটা বড় হইল না ছোট হইল? হাতি কি ছোট না বড়? কোরআনে কারিমে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ফিল। কি আছে? সূরাতুল ফিল। ফিল মানে হলো হাতি, ফিল মানে হাতি। এখানে ভলান্টিয়াররা যারা কাজ করতেছে, এরা আওয়াজ যেন না করে, আওয়াজ করলে তো ডিস্টার্ব হয়। চুপচাপ নিয়ে যাবে, কোনো আওয়াজ করবে না বাবা, তোমরা আওয়াজ করলে কোরআনের মাহফিলে ডিস্টার্ব হয়। তোমরা চুপচাপ খেদমতের কাজে আছো, চুপচাপ যাবে, কোনো আওয়াজ করো। বাচ্চারা যেন এখানে আওয়াজ না করে, ভলান্টিয়াররা ঠিক করে। কোরআনের মাহফিলে আওয়াজ করলে বেয়াদবি হয়। কথা ভাই, এটা কার মাহফিল? কোরআন। কোরআন কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। বড় মনোযোগ দিয়ে আদবের সাথে শুনতে হয়, তাইলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমত দিয়ে বাড়িতে পারে। আর জোরে কর। এরা সূরাতুল ফিলকে সামনে রাখা এখন হাতি দিয়া সূরা বানায়। 3 আয়াতের একটা সূরা বানাইছে, যে সূরার নাম হলো সূরাতুল হাতি। কি নাম? হাতির সূরা। সূরা বানাইছে আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবীল। একই না, আয়াতের অর্থটা শুনলে আপনারা হাসবেন। কত বড় ব্যাখ্যা, তাফসীরা দেখেন। হাতি, ও নবী, হাতি কারে কয় আপনি জানেননি? নবী নাকি আল্লাহ জিজ্ঞাসা করে, হাতি কারে কয় আপনি জানেন? চিন্তা করছে কত বড় মগা। আর বিজাতি যারা হয়, বিধর্মী যারা হয়, ইসলাম যাদের মধ্যে থাকে না, এগুলো সব তাফসীরা হয়। কথা বলেন ঠিক না? একটারও তার ঠিক নাই, একটারও মাথা ঠিক নাই। থাকবই বা কেমন করে? শয়তানে পেশাব করতে 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 তার তো সব লিখিরা ফেলাইছে। শয়তানে পেশাব করে যে জানেননি, যারা শয়তানের খলিফা, শয়তান এদেরকে খেলাফত দিয়ে তার মাথায় 1 মণ পেশাব করাবো। কথা কার না? 1 মণ পেশাব করার পরে এবারে শয়তানে তাকে খেলাফত দিয়ে, যে তুই এবার বোঝা গেল আমার খলিফা, আমার চেয়ে বেশি শয়তানি করতে পারে। এরকমের শয়তানের খলিফা আমাদের দেশে আছে না? বেটা হিন্দুত্ববাদ প্রচার করার জন্য সংগঠন বানাইছে ইসকন। কথা কয় না? ইসকনের সংগঠন বানায়া যেই দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে তোমার এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মূর্তি আর দেবতার নামে প্রসাদ খাওয়াইবা, আবার এর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হত্যা করে ফেলবা। ওই দিন বেশি দূরে নয়, কচু কাটা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা একজন মুসলিম আইনজীবীকে, জাবরিল একজন প্রতিদশা আইনজীবীকে
এই ইসকনের শয়তানগুলো হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসকন চিনেন না আপনারা? হিন্দুদের সংগঠন, যেই সংগঠনের উদ্দেশ্যই হলো মুসলমানদেরকে হিন্দু বানানো। নাউজুবিল্লাহ। কালকে করেন, কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের সাইফুল ইসলাম নামে একজন নওজোয়ান আইনজীবী, প্রতিদোষ আইনজীবী, তাকে ইসকনের নেতা সকলকে নিয়ে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ ভদ্র না হয় পশমগুলো টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে তোমাদের এই দুঃস্বপ্ন আর বাস্তবায়ন হবে না। কথা হয় না, আর বাস্তবায়ন। কারণ মুসলমানদের দেশ, এদেশে ইসলাম চলবে, মুসলমানদের কালচার চলবে। কেউ যদি অন্য কোনো কালচার চাপিয়ে দিতে চায়, তার গলা টেনে জিহ্বা বের করে তাকে হত্যা করা হবে। কথা বলেন ঠিক না? আমরা সব কিছুর মধ্যে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু আমাদের ধর্ম নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে, কথা বলেন, পারা যাবে। সূরা বানাইছে আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিন। এ নবী, হাতি কায় কয়? হাতি বলা হয় যার একটি লম্বা সুর আছে, কলা গাছে পেঁচাইয়া টান দিলে কলা গাছ ভরে যায়। এটা নিয়ে একটা সুর, কথা বল। একটা পর্যায়ে অনেক চেষ্টা করেছে কোরআনের আয়াতের মধ্যে কোন আয়াত বানাইতে পারে, শেষ পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হলো আর বলল ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না না, এটা কোন মানব রচিত গ্রন্থ নয় রে, এটা আল্লাহ প্রদত্ত কালাম। কার কালাম? এই কালাম যেখানে লেগে গেছে, যে ব্যক্তির সঙ্গে তার সংসর্গ লেগে গেছে, যে বস্তুর সঙ্গে, যে জামানার সঙ্গে, যে শহরের সঙ্গে, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বানাই দিয়েছে। ঠিক না বেটি? এ ভাই, মক্কা মদিনা দামি না বেটা? আরো জোরে বলেন। কেন রে? ওই মক্কায় আর মদিনায় আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। রমজান মাস দামি, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। লাইলাতুল কদরের দাম কম না বেশি? কেন রে? কোরআনে কারীম আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছে। এ মুসলমান, হাফেজে কোরআন আমার আপনার সন্তান, আমার আপনার এলাকার সন্তান, কিন্তু পয়গম্বর কয় যে হাফেজ সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করলো, আল্লাহর হাবিব কয় তাকে আল্লাহ এমন পাওয়ার দিলেন যে এই এলাকার কাঁঠালবাড়ি এলাকা যদি কেউ গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহর কসম, যেদিন কেউ আমাকে আপন বলে স্বীকার করবে, সন্তান বাবা বলে স্বীকার করবে না, বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর উপর অভিশাপ দিবে, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে আর বলবে
তোর সঙ্গে বন্ধুত্ব করে আমার জীবনটা নষ্ট করে দিলাম। ওই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআন আল্লাহর আদালতে যারা জাহান্নামী হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। আর কাদেরকে মেহমান বানাবে? এই আপনাদের এলাকা যারা আপনারা এই মাদ্রাসার প্রতি সদয় ছিলেন, মাদ্রাসার প্রতি আপনাদের সুদৃষ্টি ছিল, হাফেজে কোরআন কোরআনের পাখিদেরকে ভালোবাসেন, এদেরকে চিনে চিনে বলবে আল্লাহ। এই মানুষগুলো আমাদের মাদ্রাসায় আইসা আমাদের মাদ্রাসার হুজুরদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সময়ে তারা সাহায্য সহযোগিতা করত। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিপদে যিনি বন্ধু সেই আসল বন্ধু। কথা কয়, সুখের সময় তো বন্ধুর অভাব নাই, দুঃখের সময় কষ্টের সময় যিনি বন্ধু হয় সেই খাঁটি বন্ধু। ঠিক না বেঠিক? তাইলে একজন হাফেজ সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করার কারণে কি পাওয়ারটা আল্লাহ তাকে দিলেন, যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে। ঠিক না বেঠিক? 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যান কোরআনের বরকত। আর এই ছেলেটা হাফেজ হয়ে যদি আলেম হয়, আল্লাহর হাবিব বলেন তার কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যান। দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো বন্ধুত্ব কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের গোষ্ঠীরা যখন দেখলো মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, মানুষ দলে দলে কোরআনের ছায়াতলে চলে আসতেছে, এখন আবু জাহেলের পার্লামেন্ট, যে পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া, এই পার্লামেন্টের মধ্যে জরুরি অধিবেশন তলব করছে। জরুরি কি তলব করছে? অধিবেশন তলব করছে। অধিবেশনের পার্লামেন্টের স্পিকার কে? কয় না, কথা কয় না। কে? আবু জাহেল। সে হলো তার স্পিকার। স্পিকারে বসে প্রস্তাবনা পেশ করছে যে মুহাম্মদের যন্ত্রণায় আর পারলাম না, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাবা মুসলমান ছেলে কাফের, ছেলে মুসলমান বাবা কাফের, এটা নিরসন কিভাবে করা যায়? আর এই দ্বন্দ্বের মূল কারণ হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলে। এক একজন এক একটা প্রস্তাবনা পেশ। স্যার, মাননীয় স্পিকার, মুহাম্মদকে এলাকার থেকে বাইর করে দিলেই এই সমস্যার কি হয়ে যাবে? সমাধান হয়। আরেক দল বলতেছে, মাননীয় স্পিকার, তাকে লাল ঘরে ঢুকাই দিলে, লালঘর চিনেন তো, জেলখানায় বন্দি করে দিলে সমস্যার সমাধান হয়েছে। কিন্তু কোন প্রস্তাবে স্পিকারের মনোভূত হচ্ছে না। যখন দেখলো কোন সিদ্ধান্তে পৌঁছা যাচ্ছে না, তখন আসল পরামর্শদাতা, যার নাম হলো হযরত ইবলিস আলাইহিস সালাম। চিনেননি ইবলিসকে? শয়তানকে চিনেননি? কথা কয় না। এ ভাই, শয়তান চিনেন?
শয়তান তো আমাদের অন্তরঙ্গ বন্ধু, তাই না? কি কথা কয় না? না দুশমন? শয়তানে পার্লামেন্টে ঢুকছে, ঢুকার পর আবু জাহেলকে বলতেছে, এই মিয়া, এই আজে বাজে প্রস্তাব দিয়া কাম হইব না, আমার কাছে সুন্দর পরামর্শ আছে। আমি যখনই মানুষ বিপদে পড়ি তখন তাকে সৎ পরামর্শ দিই। আপনাদের এলাকার ইবলিস মনে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে ঘুমাই যান। এই যে আপনারা এখানে ছাতক পাখির মতো মৌমাছির মতো বসে আছেন, তাতে ইবলিস খুশি না বেজা? আরো জোরে গান, মহা বেজা। হাই রে, এই যুবক গুলোরে সারা দিন রাত কানে তাবিজ লাগায়া গানে লাগাই রাখে, আরো কত কাম করায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোর মধ্যে লাগায়া কত আকাম কুকাম করায়, নেশা খাওয়ায়, তাস খেলাতে লাগায়। ইয়া আল্লাহ, এরা দিয়া এসে প্যান্ডেলে বসে গেছে, কথা কয় না। তাতে কি ইবলিস মনে করেন খুশি না বেজা? আবার ওয়াদা করছেন আখিরি মোনাজাত করে যাবেন। কয় যদি আখিরি মোনাজাতে কোন কারণে মৌলবীর সাথে হাত উঠায়া চোখের পানি ফালায়া যদি তাওবা কইরা বলেন, আমার জীবনটাই শেষ। কারণ 40টা বছর গুনার মধ্যে লাগাই রাখছি, নেশার মধ্যে, জুয়ার মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, নারীবাজির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এদের মনটা নরম হয়ে যায় আর কোন কারণে যদি হাত তুলে আল্লাহর কাছে তাওবা করে, তাইলে আমার 40 বছরের মিশনটা ব্যর্থ। কথা কয় না? 40 বছর যে এত কষ্ট করে বেনামাজি বানাইলাম, সুদখুর, ঘুষখুর, মদখুর, জিনাখুর বানাইলাম, হাত তুলতে তো দেরি হবে, আসমানের মালিক তো মাফ করতে দেরি হবে। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। अल्लाह के गुलाम, ए गुलाम, 40টি বছর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছ, নাফরমানি করছ। আমার কাছে আজকের আখিরি মোনাজাতে যদি যুবক হাত তুলে যদি তাওবা করতে পারো, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম করে বললাম, হাত তুলতে দেরি হবে রে। 40 বছরের গুনাহ সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে দেব। আর জোরে কর, বলকে মজমুন হারিয়ে কে দরখাস্ত কর, तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে মাপ চাইতে হবে এটা আল্লাহ নিজে শিখাইছে। তো ইবলিসে তো টেনশনের মধ্যে থাকবে। আল্লাহ ইবলিসরে কইছে, যা পারস তা তোর দলে নিয়ে। কাঁঠালবাড়ি মাদ্রাসার মাহফিলে যখন আমার গোলামগুলো, আমার যুবকগুলো এসে তওবা করবো, এটাই তো মনে রাখিস, তোর 40 বছর 40 সেকেন্ডে শেষ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে বলে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। গুনার জায়গাটাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা।
আল্লাহ বলেন গুনাহ শুধু গুনাহ মাফ করব না, তোমার গুনাহগুলোর জায়গাটাকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। তাতে ইবলিস খুশি না বেজার? জোরে বলে। ইবলিসে গেছে পার্লামেন্টে, মনে আছে না? কার পার্লামেন্ট? আরো জোরে কর। আবু জাহেলের মতো ভালো মানুষ তো পৃথিবীতে দ্বিতীয় কেউ ছিল না। কথা কর। এই শয়তান কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছে। এই জন্য আল্লাহ কয় পুরস্কার হিসাবে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা তোরে পুরস্কার দিলাম। হজ উমরা করতে গেলে মক্কার সবচেয়ে বড় টয়লেটটা আবু জাহেলের বাড়িতে। যারা যে দেশ থেকে হজ উমরা করতে যায় এদের মনে আল্লাহ আবেগ দিয়ে দেয় যে একবার হইলো এর মাথার মধ্যে যায় মুত্তা। কথা কয় না? কোরআনের ইসলামের বিরোধিতা করার কারণে কি পাইছে? সারা বিশ্বের মানুষের পেশাব পাইছে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ইবলিসে আবু জাহেলকে বলল, শোনো, নরম নরম দিয়া কাম, গরম গরম কি করা যায়? প্রত্যেক গোত্রের থেকে একজন করে সদস্য নির্বাচিত করবা। সবাই মিলে গভীর রজনীতে মুহাম্মদ যখন তিলাওয়াতে লিপ্ত হয়, সারা মক্কার মানুষ যখন ঘুমিয়ে থাকে, মুহাম্মদের বংশধর ঘুমিয়ে থাকে, এই মুহূর্তে তোমরা সবাই তলোয়ার নিয়ে গিয়ে হামলা করবা, অ্যাকশন ডাইরেক্ট। এছাড়া এই আওয়াজ আর থামাইতে পারবা। আবু জাহেলে শয়তানের এই প্রস্তাব শুনে টিভির চাপড়ে বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। দেখেন না পার্লামেন্টে কোনো আইন পাশে স্পিকারই কি কয়? হা জয়যুক্ত হয়েছে, হা জয়। এখন ওই পার্লামেন্টের স্পিকার আবু জাহেল না, হ্যাঁ কয় এটাই জয়যুক্ত হয়েছে, চলো সিদ্ধান্ত এটাই, মুহাম্মদকে হত্যা করা। আরো আসতে নাউজুবিল্লাহ। আরে বাবা, আপনারা যদি একটু জোরে কন, হয়তো টেনশন করতেছেন, বারবার জোরে কয়াটি পেটে কি ক্ষুধা লাগাবো? ক্ষুধা লাগলেও তো এটা পরিপূর্ণ করার ব্যবস্থা আছে। কথাটা আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা হয়ে গেল আবু জাহেলের পক্ষ থেকে যে আজকে রাত্রে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক গোত্র থেকে একজন করে তলোয়ার নিয়ে আসে। আহা, আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার ভাইরা, পয়গম্বর তিলাওয়াতের মধ্যে লিপ্ত আছে। কাফের মুশরিকরা পয়গম্বরের হুজরা মোবারক ঘেরাও করে বসে। অর্ডার হবে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ পয়গম্বরের জানা নেই দুশমনরা হুজরা মোবারক ঘেরাও করে বসে আছে, অথচ আমাদের দেশে একদল আশিকে রাসূল 12 উপর আওয়াজ আসলে এদের নাচানাচি দেখে গোটা বছর বাতি চালান দিয়েও পাওয়া যায় না। কথা কয় না? 12 রবিউল আউয়াল আসলে কি সকল ঈদের ঈদে মিলাদুন নবীর। কথা কয়
12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস বের করে আর কয় নবী আমার আলিমুল গায়ব। আর আসছে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যদি আলিমুল গায়ব হতেন, তাকে হত্যা করার জন্য হুজরা মুবারক ঘেরাও করে বসে আছেন, তাইলে তিনি জানতেন না? জানতেন না? তিনি যে কিছুই কইতে পারেন না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার পয়গম্বরের কাছে যাও, গিয়ে জানিয়ে দাও রে এক্ষুনি যেন তিনি ঘর থেকে বের হয়ে যান। হযরতে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারকে ঢুকে পয়গম্বরকে বলেন, তেলাওয়াত বন্ধ করুন, বাইরের কোন খবর রাখেন না। আপনাকে হত্যা করার জন্য মক্কার পথে গোত্রের থেকে লোকগুলো জমা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আপনার হুজরা মুবারকে ঢুকবে, আপনার ঘরে ঢুকবে, আপনাকে শেষ করে দেবে। আল্লাহর অর্ডার হলো আর দেরি করা যায় না, এক্ষুনি আপনি ঘর থেকে বাইরে হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আমি কি করে বের হব? এরা তো ঘেরাও করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যেদিকে যাব সেদিকেই তো তলোয়ার মার। সুবহানাল্লাহ। না না, হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নিয়া একদিকে ফুৎকার মারবেন আর পড়বেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহা রামা। আল্লাহর হাবিব বালু নিয়ে বললেন, সাহাতিল ওযুব। এ কথা বলে যখন বালু ছেড়ে দিল, আল্লাহর কসম, যত কাফের মুশরিকরা দাঁড়িয়েছে সবগুলোর চোখের মধ্যে আল্লাহ এই বালুগুলো পৌঁছাই দিল। আর আস্তে সুবহানাল্লাহ, আর একটু আস্তে সুবহানাল্লাহ। শুধু বালু পৌঁছে দিয়েছেন তা না, বালুগুলো চোখে পৌঁছার সাথে সাথে মরিচের গোড়ার মতো জ্বালানি শুরু হয়, জ্বালা পোড়া শুরু হয়ে গেল। এখন দুই হাত দিয়ে চোখ কসলায়, যন্ত্রণা সহ্য হচ্ছে না। যারা তলোয়ার নিয়ে অ্যাকশনে যাওয়ার জন্য আসে, তলোয়ার কি হাতে না মাটিতে? আরো জোরে গো। আল্লাহ নবী ধাক্কা দিয়ে বের হয়ে গেলে কিছুক্ষণ পর চোখ যখন শান্ত হয়েছে, ঘরে দিয়া দেখে নবী নাই। আর জোরে সুবহানাল্লাহ। এ ভাই, সিদ্দিকে আকবরকে আল্লাহ নবী বহু আগে ইশারা দিয়েছিলেন, আবু বকর তৈরি থেকো, রেডি থেকো, হয়তোবা আল্লাহর হুকুম হলে হিজরতে যাওয়া লাগে। যারা হজ উমরা করতে গেছেন, আবু বকরের বাড়িটা হারাম শরীফের সাথে লাগা, এখন এটাকে মসজিদে আবু বকর বানাইছে। আল্লাহর হাবিব রাত 2টা-3টার সময়, যেহেতু চতুর্দিকে কাফের মুশরিকরা ঘেরাও করে আছে, আস্তে করে দরওয়াজায় দাঁড়িয়ে বলেন, ইয়া আবা বকর। ডাক দিতে দেরি হয়, আবু বকর সাথে সাথে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে দরওয়াজা খুলে দিয়া কয়, আহলান সাহলান মারহাবা ওয়েলকাম। আল্লাহর নবী অবাক হয়ে আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর, রাত বাজে 2:30-3টা, এত গভীর রজনীতে
আমি তোমাকে আস্তে করে ডাক দিলাম, তুমি যে সাথে সাথে আমার ডাকের জবাব দিয়া আল্লাহু আকবার। হযরতে আবু বকর কয়, ওই যে আপনি 1 বছর আগে 8 মাস আগে আমি আবু বকরকে ইশারা দিয়েছি, আবু বকর তুমি রেডি থাকো, আল্লাহর হুকুম হলে তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহর কসম গো, ওই দিন থেকে রাত্রে বেলায় আবু বকর বিছনায় শোয়া তো দূরের কথা, মাথায় বালিশ লাগানো তো দূরের কথা, সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত দরজার পাশে কান লাগায়া দাঁড়ায় থাকে। জোরে বলে दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। আমার ভাইরা, এখানে শেষ নয়, আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়া গারে সাউরের মধ্যে আত্মগোপন করলেন। মক্কার কাফেররা ফন্নে খায়াফা কদমের দাঁত দিকে বুঝা ফেলাইতো মানুষটাকে কোন দিকে গেছে। এত পারদর্শী ছিল। সকালবেলা হওয়ার পর চতুর্দিকে লোক বের হয়ে গেল, মুহাম্মদ কোন দিকে আত্মগোপন করছে, মুহাম্মদ কোন দিকে গেছে। চতুর্দিকে বের হয়ে একদল তালাশ করতে করতে পায়ের দাঁত দেখতে দেখতে গাড়ে সাউরের মাথার মধ্যে গিয়া পৌঁছে গেছে। হযরতে আবু বকর সাউর গুহা থেকে দেখে কাফেরদের পাগুলো দেখা যায়। আল্লাহর হাবিবের ডাক দিয়া কয়, একটা বার যদি নিচের দিকে তাকায় তাইলে নবী গো আমি আর আপনি ধরা পড়ে যাব। আল্লাহর হাবিব আবু বকরের সিনার মধ্যে হাত মুবারক রেখা আল্লাহর হাবিব কয়, আবু বকর রে, এখানে কি শুধু আমরা দুইজন আর কেউ নাই? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না রে না আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, আমাদের সঙ্গে আসমানের মালিক আল্লাহ আছে। আরো জোরে সুবহানাল্লাহ। কাফেররা উপরে দাঁড়ায়া দাঁড়ায়া একজন আর একজনের কয়, লজিক তো কয় আবু বকর মুহাম্মদ এই পর্যন্ত আসছে, আর কোনো দিকে যায় না, কিন্তু গেল কই? অথচ একবার নিচের দিকে তাকাইলে কিন্তু কথা পায়, নিচের দিকে তাকাইলে কিন্তু দেখতে পারে। আল্লাহ ডাক দেখো, এ মুশরিকের দল, এ আবু জাহেলের গোষ্ঠী, যদি নিচের দিকে তাকাইবে আমি আল্লাহ তোমাদের ঘাড়গুলো মটকাই দেব। আল্লাহু আকবার বলে। একটা সময় গেছে বাংলাদেশে
কিছু কিছু কোরআন বিরোধী নাস্তিক মারা খাচ্ছি, এটি মাঝে মধ্যে সেমিনার করে বলতো মোল্লা মৌলবীদের ঘাড় মটকাই দিব। কথা কয় না, এরকমের আওয়াজ বোধ শোনেন নাই? মাঝে মধ্যে যে বলতো যে খেলা হবে, পালাবো না, কথা কয় না, এমন আছে না বলাইছে? কারণ খেলার জন্য সারা বাংলাদেশের মানুষ ডাকে, হ্যাঁ খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অহংকার ভালো নয়, যারাই অহংকার করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কথা কি ঠিক বলি? রাগ করতেছেন? আমি কাউকে মেনশন করে বলি না। কোরআনের এই সকল মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে বলেছে যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গোজা। কথা কান, কত অপবাদ মাদ্রাসার বিরুদ্ধে, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা। চিন্তা করছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা বুকে হাত দিয়া বলেন কোন কওমি মাদ্রাসায় অস্ত্র নিয়ে গোলাগুলি হয়েছে? দুই দল ছাত্রের মধ্যে, একদল বিএনপি আর একদল আওয়ামী লীগ। কথা কয় না? কোন রাজনীতি নিয়া? আর এই জায়গায় কয়টা বলে যে এটা বলে সন্ত্রাসীদের আস্তানা। চিন্তা করেন, চোরের মায়ের বড় গলা। কথা বলেন ঠিক না? কোটি কোটি টাকা দেশের আত্মসাৎ করে দুর্নীতি করে সুয়েজ ব্যাংকে জমা করছে, আর আলেম ওলামারা যারা বয়ান করে তাদের ব্যাপারে বলছে তাদের ইনকাম ট্যাক্স লাগানো দরকার। ঠিক না? যে বিচারক ছিল হারানো মানিক, হারাই গেছিল, আবার কথা কয় না। ইনি আদালত থেকে রায় দিছিল যে মাহফিলগুলোতে বক্তারা যে বয়ান করে তাদের ইনকাম ট্যাক্স, দুর্নীতি দমন কমিশন বলছিল তদন্ত করে তাদের ইনকাম ট্যাক্স লাগান। আল্লাহ কয় বেশি দিন নাই, তোর নিচের অংশে ইনকাম ট্যাক্স লাগাবো। কথা কয় না? যখন যখন পলাইতে চাইছে নদী দিয়া, নিজের সবচেয়ে প্রিয় বাহনটার মধ্যে যখন উঠছিল, এই বাহনও ধরাই দিছে। কথা কয় না? দেখছেন না সদর ঘাটে একজনকে ধরছে বলে আরেকজন কামানে ধরছেন, হেরে দেয় না বই। কথা কয় না? বিপদে পড়লে উপায় নাই, আল্লাহ কই ধরনে সারাসারি নাই। তখন নৌকাওয়ালারা দেখছে ব্যাগ অনেক বড় উঁচা, হেরিজিকা আপনার ব্যাগের মধ্যে কি? আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় করে একটু খুললা দেখি। খুললা দেখে বাংলাদেশের কোটি কোটি টাকা নিয়ে দাদার বাড়িতে রওনা দিছে। কথা কয় না? নৌকাওয়ালারা এই টাকা রাইখা আবার ওই যে ফেরত দিয়ে গেছে, হারানো মানি। কথা কয় না? যেই ফেরত পাইছে সিলেট অঞ্চলের মানুষগুলো তখন হারানো মানিক পাইছে। কথা কয় না? সবাই কি অংশগ্রহণ করছে মাত্র নিচের অংশে। ডাক্তাররা পরবর্তীতে বলছে ওনার নিচের অংশ ঠিকানা বড় কঠিন। তাহলে ইনকাম ট্যাক্স কি মৌলবীদের উপরে পড়ছে না হ্যাঁ নিচের অংশে পড়ছে? কথা কয় না? ওই যে টাকা যে আত্মসাৎ করছে চোরের মায়ের। কথা কয় না? আহা, একদিন না একদিন জবাব দিতে হবে। মানুষের জনগণের টাকা আত্মসাৎ করে দুনিয়াতেই ধরা পড়ে, পরকালে তো মেহমানদারি হবে। কথা কয় না? পরকালে মেহমানদারি হবে। তুই ফেরেশতা দিয়ে এমন পিটন পিটবে, চিৎকার করবে, কোনো জবাব পাবে না। কথা বলেন ঠিক না? মানুষের হক বড় কঠিন জিনিস। কথা বলেন ঠিক না? আচ্ছা, আমি আপনাদের এই এলাকার মানুষ, শ্রীনগর এলাকার মানুষ, কাঁঠালবাড়ির মানুষকে একটা জিনিস জিজ্ঞাসা করতেছে। আপনারা কিন্তু দলীয় ভাবে আমার কথা নিয়েন না, আমি কোরআন সম্পর্কে কথা বলতেছি। দলীয় ভাবে যে যা করেন এটা আপনার ব্যাপার, কিন্তু বাস্তবতার আলোকে আমার কথাগুলো বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে এত বলছে যে জঙ্গি প্রজনন কেন্দ্র, এই ছাত্ররা কই? তোমরা পিছনে একজন বসো না, সব মেহমানে বসে একজন। আপনাদের কষ্ট হচ্ছে বেশি? রাগ করতেছেন না তো? আমিও চাইছিলাম 11:30টায় ছেড়ে দিব,
কিন্তু আপনারা যেইভাবে এখলাসের সাথে বসছেন, আর একটু কথা না বললে পরে বলবেন যে হুজুরে বললো আর গেল, কথা কম ঠিক কিনা? আর এই এলাকা তো আমার প্রিয় এলাকা, আপনাদের এলাকার কৃতি সন্তান সোহাইব, যুবক সোহাইব, এই যে আলামিন বাজারের যে মাহফিল, কত জনসমুদ্র হয়ে গেছিল। আপনারা লং টাইম বসে বয়ান শুনছেন, আর তখন থেকেই সোহাইব এই মাদ্রাসার জন্য আমাকে বারবার বলতেছিল যে আমার একটা ডেট দিতে হবে। মুফতি দেলোয়ার সাহেব, বিক্রমপুরী সাহেব, ওনারও বারবার অনুরোধ ছিল যে মাদ্রাসায় একটা প্রোগ্রাম দিতে হবে। আমিও খুব মহব্বতের সাথে প্রোগ্রাম দিছি। বিশ্বাস করবেন না, কোনোদিন দৈনিক 2 বারও দাম্মাম থেকে ফোন দিয়ে আমার এই প্রোগ্রামের খবর নিয়েছে। কত বড় আবেগী ছেলে, কত বড় ইসলাম প্রিয়, মুসলমান প্রিয়, আলেম ওলামা প্রিয়, কথা বলেন ঠিক কেনা? তাই ইনশাআল্লাহ 12টার ভিতরেই দোয়া হবে। দোয়ার আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। এরা ছোট্ট মানুষ, বুঝে নাই। আল্লাহ কবুল করে, আমিন বলে। সম্মানিত সুধী, এই কথা বলার কারণে মাদ্রাসা কমছে না বাড়ছে? সবাই কয় না, বলেন? আরে কমবা বদমাশি, এই মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই বড় বড় বিপদ থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। ঠিক বললাম? আজকে গোটা বিশ্ব বাংলাদেশ কি কোরআনের দেশ হিসাবে চিনে? কথা কয় না। 150, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে, কথা বলে ঠিক কিনা? পারছে কোন ক্রিকেটাররা, ফুটবলাররা? সরকারি ভাবে তাদেরকে ডিক্লার দেওয়া হয়েছে যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো, কথা কয় না। আবার কোন ফুটবলার থাকলে তোমরা বাবা রাগ করো না, কোন ক্রিকেটার থাকলে রাগ করো না। সরকারি ভাবে বলা হয়েছে যে তোমরা যদি সেমিফাইনালে যাইতে পারো, গুলশানে তোমাদেরকে 2 কাঠা বাড়ি বরাদ্দ দেওয়া হবে, সরকারি ভাবে আরো অনেক পুরস্কার দেওয়া হবে। আমার দেশের কোন ক্রিকেটার, কোন ফুটবলার আজ পর্যন্ত সেমিফাইনালের বারান্দায় যেতে পারে? 2-1টা হয়েছে, সেটা ভিন্ন, কিন্তু বিশ্বকাপে যাইতে পারে। আর যে দুঃখ আর ব্যথা আর যন্ত্রণা নিয়ে আমরা কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি, কথা পায় না। আর এমন সমর্থন করি, মাহফিলি তো মনে করেন তোবারক না থাকলে অর্ধেক উঠা যেত, আমার কারণে যে বিষয়টা এরকম। আর বিশ্বকাপ ফুটবল খেলা রাত্রি 3টার সময় যদি তাহলে সব ঘুমাই থাকে, খিচুড়ি পাকায়া খান, তারপরও খেলা মিস করে না। আর একটা গোল যদি নিজের সমর্থক দল 1.5 দিতে পারে, এমন আওয়াজ দেওয়া হয় যেমন আওয়াজ এখানে দেওয়া আছে। এখানে তো মরা মরা ভাব, আওয়াজ দে তো দে না, আর ওখানে এমন আওয়াজ দিত 5 কিলোমিটারের আগে আওয়াজ থামতো না, কথা কয় না। যেখানে আওয়াজ দিলে লাভ হইব ওখানে দেন, আর যেখানে দিলে মানুষের ক্ষতি হবে, ঘুম নষ্ট হবে, ওখানে আওয়াজ। এটার নাম হলো বাঙালি উল্টা সমঝিলের রাম, কথা কয় না। পারে নাই এদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে, কিন্তু আমার দেশের কোরআনের পাখিরা বিশ্বের 300, 400 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে, খেলা করে, তাদেরকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে বারবার উড্ডীন করে, ঠিক কিনা বলেন? হাফেজ তাকরিমের মতো নাবালেক সন্তান হারাম শরীফের মধ্যে কোরআনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে। মুআজ করেছে, তারিক করেছে, নাজমুস সাকিব করেছে, আবু তাওহীদ করেছে, হাজার হাজার আমার এই দেশের সূর্য সন্তান, এরা বাংলাদেশের সুনামকে উজ্জ্বল করেছে। কিন্তু আমরা এত বড় হতভাগা, এরা সারা বিশ্বকে বিজয় করে যখন আসে 2 লাখ টাকা, কত 2 লাখ, তাও যে কত কষ্ট করে বাইরে, কথা কয় না। তাও বড় কোনো কর্মকর্তা যায় না,
ছোট কোন কর্মকর্তারে পাঠায় অভ্যর্থনা জানাই, কপাল পোড়া জাতি। কথা বলেন ঠিক কিনা? গোটা দেশ আনন্দে মাতোয়ারা হওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআন কর हम खारो जलील हुए हैं तारके कुरआन का। কবি ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, যেই সাহাবীরা বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিল, এমন কোন গর্হিত কাজ নাই যা তারা করে নাই। নিজের কন্যা সন্তানকে জীবিত জিন্দা দাফন করত, মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতিতে লিপ্ত ছিল। একবার ইমানের সঙ্গে যখন আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক দেখে ফেলেছে, পয়গম্বরের হাতে হাত মিলাইয়া যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন গোটা বিশ্বের মধ্যে, গোটা বিশ্বের মানুষের জন্য তারা মডেল হয়ে গেল। তিনি বলেন ঠিক কিনা? এরা স্বর্ণের মানুষ হয়ে গেল। যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদেরকে স্বর্ণ অক্ষরে স্মরণ করো। কথা কয় না? জব হুসন থাউন কাজল ওয়ানুমা अनवार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई ज़दा है बिन देखे दीदार का आलम क्या होगा। যে নবী চেহারা মোবারক দেখে সাহাবায়ে কেরাম নিজের জান দিয়ে নিজের সন্তানদেরকে এতিম করত। আমরা যারা নবীকে দেখি নাই কিন্তু তার বর্ণনা শুনি, নবীর এই পরিমাণ পাগল, এই পরিমাণ আশেক, যদি কোন কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর চরিত্রের উপর কালিমা লেপন করতে চায়, আমার দেশের মুসলমান তাওহীদি জনতা যুবকরা সাথে সাথে তার রক্ত প্রবাহিত করতে চায়। নবীকে নিয়ে তুমি কটাক্ষ করবা, আমরা নবীর পাগলরা বেঁচে থাকতে, নবীর আশেকরা বেঁচে থাকলে তা এক সেকেন্ডের জন্য দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा। তাইলে যারা দেখছে তাদের অবস্থা কি? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, তার খাদেম ছিল খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, যে আবু বকরকে জান্নাতের সব গেট দিয়ে ডাকতো, আহলান সাহলান মারহাবা ওয়েলকাম আবু বকর, তোমার জন্য লালায়িত, তুমি আসো। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ফারুক তার খাদেম ছিল। সুবহানাল্লাহ। ওসমান ইবনে আফফান তার খাদেম ছিল। আলী মুর্তজা শেরে খুদা যাকে বলা হয়, তিনি তার খাদেম ছিল। সেই সময়কার আল্লাহর নবীর দরবারের অবস্থাটা কি ছিল? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा।
हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। সম্মানিত শুধু শেষ কথা, পৃথিবীর ইতিহাস বলে যারা কোরআনের পক্ষে ছিল, কোরআন ওয়ালাদের পক্ষে ছিল, নাইবে রাসূলদের পক্ষে ছিল, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে ছিল, গোটা পৃথিবীতে আল্লাহ তাদেরকেই চমকাই দিয়েছে। কথা কয় না। যারা বিপক্ষে ছিল, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, বিশ্ব সন্ত্রাস ফেরাউন, কথা বলেন ঠিক কিনা, ছিল আবু জাহিল, এদের অবস্থা খারাপ। পৃথিবীর মানুষ তাদেরকে ভালোভাবে স্মরণ করে। কথা বলেন ঠিক। কোরআনের পক্ষে থাকলে লাভ, কোরআনের বিপক্ষে গেলে লস। কথা বলেন জোরে বলেন। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতে আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করেন, পরকালে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আরো তুলে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আগত সংসদে যাব। কি করবেন? গত সংসদগুলোতে কোরআন না থাকার কারণে অশান্তি দেখা দিয়েছে। কোরআন থাকবে, গোটা দেশে শান্তি বিরাজ করবে। তাইলে কোরআন সুন্নাহর আলো। এখন তো সংসদ নাই, আছে। সুতরাং কোরআন সুন্নাহর আলো আগত সংসদে কথা কয় না। আল্লাহর কোরআন যখন চালু হবে, অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, এক বাজেট 20 বার 30 বার পরিবর্তন হবে না। কথা কয় না। কোরআনী আইন আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের মহব্বত, কোরআনের সংস্রবে থাকার তৌফিক দান করেন। এই কাঁঠালবাড়ি মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার সঙ্গে যারা মহব্বত সম্পর্ক রাখেন আল্লাহ সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।